আমি মনে করি আমার রাজনীতির বয়স যা, ওদের জন্ম হয়নি। আমার রাজনীতির বয়স যতটুকু, তাদের জন্ম হয়নি এত। রাজনীতির বয়স 26 বছর, মাঠের রাজনীতি, ওর বয়সও তো হয় না 26। উনি সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা, ধর্মীয় সংখ্যালঘুরা তারা পৃথিবীর সবচেয়ে ভালো আছে। আমরা কোন বিদেশি রাষ্ট্রের, কোন বিদেশি প্রভুর সহযোগিতা চাই না। অতীতে যেমন সাধু সন্তরা আত্মবলিদান করেছে, আমরা আত্মবলিদান করব, কিন্তু এই ভূমি ত্যাগ করব না। যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বোঝাতে না পারি, সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি। এটি করতে আমার বিন্দুমাত্র সমস্যা নেই। তোপের মুখে সার্জিস আলম লাইভে এসে সকল প্রশ্নের জবাব দিলেন তিনি। কিসের জন্য ক্ষমা চাইলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কেন্দ্রীয় সমন্বয়ক? জুলাই আগস্টের মহাসংগ্রামের পর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই আন্দোলনের শুরুটা হয়েছিল চাকরির পরীক্ষায় কোটার বৈষম্য নিয়ে। ধীরে ধীরে মহা আন্দোলনের রূপ নেয় এই সামান্য কোটা আন্দোলনটি। এক পর্যায়ে সরকারের পতন ঘটলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 17 জন উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে বারবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় সমন্বয়কদের। সম্প্রতি তার জন্মস্থান ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে একটি সভা করেন তিনি। সেখানে তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিষয়ে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেন, যার ফলে সর্বস্তরের জনসাধারণের তোপের মুখে পড়ে সমন্বয়ক সার্জিস আলম। এরই পরিপ্রেক্ষিতে লাইভে এসে তিনি দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। চলুন দেখে আসি তিনি কি বললেন। আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি সেটি হয়তো বোঝাতে পারিনি। যে আমি আমার ঠাকুরগাঁ জেলার একটি মত বিনিময় সভায় আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদেরকে নিয়ে একটি বক্তব্য দিয়েছিলাম। যদি আমার সীমাবদ্ধতার কারণে আমি বোঝাতে না পারি, সেই জন্য অবশ্যই আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি। এটি